হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম ডিটেকে। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনার সাথে আছি দীপ্ত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো এমএক্স প্লেয়ারের কিছু গোপন সেটিং নিয়ে, যেগুলো হয়তো আমরা সবাই জানি না, কিন্তু এই সেটিংগুলো করলে আপনি এই এমএক্স প্লেয়ার থেকে আরও অনেক সুবিধা উপভোগ করতে পারবেন। সেটা কি, চলুন ভিডিওটি শুরু করা যায়। তো বন্ধুরা, প্রথমে দেখতে পাচ্ছেন আমি এমএক্স প্লেয়ারে আছি এবং এটা থিমটা আমি কিন্তু ব্ল্যাক করে রেখেছি। এই সুযোগটাও কিন্তু আপনি ইউজ করতে পারবেন এমএক্স প্লেয়ারে। সেটা কীভাবে আমি আপনাদের বলি। আরও অনেক সুযোগ সুবিধা নিয়ে আমি কথা বলবো আজকে। এমনকি আপনি আপনার এমএক্স প্লেয়ার দিয়ে MP3 সংও শুনতে পারবেন। সেটা কীভাবে আমি এখন আপনাদের দেখাবো। তো প্রথমে জাস্ট আপনি এখানে ক্লিক করলে এখানে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। দেন আপনার সেটিংয়ে চলে যাবেন। আমাদের মেইন কাজটা কিন্তু সেটিংই। তো সেটিংয়ে চলে আসার পর এখন এখানে বিভিন্ন প্রোগ্রাম দেওয়া আছে। আমি প্রথম থেকেই আপনাদের বলি, লিস্ট প্রোগ্রামটা অ্যাকচুয়ালি যদি আমি প্রথম ক্লিক করি, দেন এখানে দেখেন প্রথম অপশনটা কিন্তু আমি থিম দেখতে পারবো। এখানে যদি আমি ক্লিক করি, দেন এখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন থিম কিন্তু এখানে আমাকে দেখাচ্ছে। প্রথম কিন্তু আমাদের বাই ডিফল্ট দেওয়া থাকবে মানে হোয়াইট যে কালারটা সেটা দেওয়া থাকবে। তো আপনি এখান থেকে যদি ব্ল্যাক করে নেন, তা আমার মতন কিন্তু ব্ল্যাক হয়ে যাবে আপনার এমএক্স প্লেয়ারটা। সেটা চোখে কিন্তু মানে চোখে বেশি আলো লাগে না এই ব্ল্যাক থিমটা থাকলে। দেন এখান থেকে আপনার হয়ে গেল যে আপনি এখান থেকে যদি আপনার থাম্বনেইল কিংবা অন্য কিছু আইকনে ক্লিক করতে চান, এখানে যদি আপনি ক্লিক করেন তা আপনার ফোল্ডারে একটা আইকন চলে আসবে। ঠিক আছে, থাম্বনেইলগুলো চলে আসবে। দেন এখান থেকে আপনি তেমন আর কোনো সেটিং নেই, জাস্ট আপনি এখান থেকে এই সেটিংগুলোই করতে পারবেন। দেন হয়ে গেল প্লেয়ার। এখন প্লেয়ারে যদি আমি ক্লিক করি, ঠিক আছে, তো এখানে কিছু অপশন আছে। যেমনি আপনি এই অপশনগুলো যদি আমরা ইউজ করি, তাহলে কিন্তু আপনারা অনেক বেটার আপনার সুযোগ সুবিধা পাবেন এমএক্স প্লেয়ার দিয়ে। যেমন সাপোজ এখানে আপনি ধরে নেন, এখানে স্টাইল একটা অপশন আছে। এই স্টাইলটা হয়ে গেল আপনার এখান থেকে আপনার ওদের যে মানে আপনার ওদের যে লেখার যে কীগুলো আছে সেগুলো এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। যে টাইটেলগুলো, যে ফাইলের নেমগুলো থাকে, ফোল্ডারের নেমগুলো, সেগুলো কিন্তু আমরা এখান থেকে ইজিলি চেঞ্জ করতে পারি। ঠিক আছে, দেন এখানে হয়ে গেল আপনার স্ক্রিন। আপনি এখান থেকে স্ক্রিনের আপনার যেগুলো আপনার প্রোগ্রাম আছে, ধরে নেন আপনার ব্রাইটনেস বাড়ানো কমানো, ঠিক আছে। এরপরে হয়ে গেল আপনার ফুল স্ক্রিন, অটো সুইচ, হ্যাঁ। তারপরে আপনার সফট বাটন হাইড করা কিংবা শো করাবেন। আপনার স্ক্রিন রোটেটেড যে বাটনটা সেটা থাকবে না, উঠিয়ে নেবেন সেগুলা, হ্যাঁ। এরপরে আপনার এমএক্স প্লেয়ার চলা অবস্থায় কি আপনার ব্যাটারি অথবা ক্লক কি আপনার দেখাবে, সেটাও কিন্তু এখানে আপনি টিক চিহ্ন দিলে কিন্তু সিলেক্ট করে নিতে পারেন। দেন এখান থেকে আরও কিছু অপশন হয়ে গেলো, যেমন আপনার কন্ট্রোলে এখান থেকে আপনি কিন্তু অনেক আপনার মনে করেন প্রোগ্রাম ইউজ করতে পারেন। যেমন আমরা তো খালি অনেকে লক মুডটা ব্যবহার করি, কিন্তু এখানে লক, এরপরে কিড লক, টাচ ইফেক্ট, এগুলো কিন্তু অনেক কিন্তু আপনার লক এখানে আছে যেগুলো আমরা ইউজ করতে পারি। দেন এখান থেকে হয়ে গেল আপনার ডাবল ট্যাপ পে পোজ, হ্যাঁ। ডাবল ট্যাপ করলেই কিন্তু প্লে হয়ে যাবে এবং ডাবল ট্যাপ করলে কিন্তু পজ হয়ে যাবে, মানে আটকে যাবে। দেন এইটা আপনি টিক চিহ্ন দিয়ে দিলে এই অপশনটা ইউজ করতে পারবেন। দেন এখান থেকে হয়ে গেল আপনার মনে করেন আপনি ডাবল ট্যাপে জুম করবেন, কিংবা ডাবল ট্যাপে জুম যদি করতে চান, জাস্ট এখানে ক্লিক করে দেবেন, তাহলে আপনার ভিডিওটা জুম হয়ে যাবে। তা আমি যেহেতু ডাবল ট্যাপে জাস্ট প্লে অ্যান্ড পজ করবো, সেটা আমি করে দিচ্ছি। দেন ওকেতে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনার কুইক জুম আপনি এটা অফ থাকলে অন করে নেবেন, সেটা খুব ভালো একটা অপশন। দেন এখান থেকে আপনার আরও কিছু অপশন আছে যেগুলো আমি দেখাই আপনাদের। যেমন এখানে একটা অপশন ভালো হয়ে গেলো যে ব্যাকগ্রাউন্ড প্লে। যদি এখানে আপনি টিক চিহ্ন দিয়ে দেন, তাহলে আপনি ভিডিও হোক না কেন, অডিও হোক, যেটাই প্লে করেন এমএক্স প্লেয়ার দিয়ে, সেটা আপনার ব্যাকগ্রাউন্ডও প্লে করতে পারবেন। ধরুন এখন আপনি এমএক্স প্লেয়ারে কোনো ছবি দেখছেন কিংবা অন্য কোনো কিছু করছেন, একটা গান শুনছেন, আপনি এখন অন্য কোনো কাজ করতে হবে, দেন এটা আপনি যদি ব্যাকগ্রাউন্ডে রেখে দেন অন্য কাজ করতে পারবেন এবং আপনার ওই গানটা অটোমেটিক প্লে হতে থাকবে কিংবা আপনার ভিডিওটা চলতে থাকবে। এটাও কিন্তু একটা সুবিধা, এখানে টিক চিহ্ন দিয়ে আপনি ইউজ করতে পারেন। দেন এখানে হয়ে গেল আপনার মনে করেন আপনার যদি অ্যান্ড্রয়েড যদি 4.0 নিচে থাকে, কিংবা আপনার যদি মানে 4.0 থাকে অ্যান্ড্রয়েড, দেন আপনি এটা টিক চিহ্ন দিয়ে দিবেন। দেন অনেক কমফোর্টেবলভাবে এমএক্স প্লেয়ারটা ইউজ করতে পারবেন। ঠিক আছে, দেন এখন এই লাস্ট অডিও যে অপশনটা আছে সেটাই যদি ক্লিক করি, দেন এখানে এই যে আমি বললাম যেটা অডিও প্লেয়ার, আমি যদি এখানে টিক চিহ্ন না, প্রথমে আমাদের টিক চিহ্ন দেওয়া থাকবে না, আমি দেখাই টিক চিহ্ন না দেওয়া থাকলে কী হবে। এই যে দেখেন এখন কিন্তু শুধু আমার ভিডিওগুলো কিন্তু আমাকে শো করছে। ঠিক আছে, এখন যদি আমি এখানে গিয়ে যদি আমি আপনাদের দেখাই, যদি অডিওতে যদি অডিও প্লেয়ারে টিক চিহ্ন দিয়ে দিই, দেন জাস্ট মিনিট, এই দেখেন আমার কিন্তু সব অডিও গানগুলোও কিন্তু এখানে চলে এসেছে। এর মানে হলো কি, আমি এমএক্স প্লেয়ার দিয়ে ভিডিও গান দেখার সাথে সাথে আমি অডিও গানও দেখতে পারবো। ঠিক আছে, তো এই ছিল আপনার অডিওর। কিন্তু আরও অনেক কিছু আছে, ধরুন আপনি ভিডিও বুস্ট করতে পারবেন, আপনার সিস্টেম ভলিউম করতে পারবেন। ঠিক আছে, দেন আপনার এখান থেকে হয়ে গেল ফেড অন স্টার, ফেড অন 6। ঠিক আছে, আপনার এখানে আপনার ব্লুটুথ যদি কানেক্ট করেন, তাহলে কিন্তু এখানে ব্লুটুথের অনেক অপশন দেওয়া আছে। দেন এখান থেকে লাস্ট হয়ে গেল জেনারেলে জাস্ট আপনার ল্যাঙ্গুয়েজ সিস্টেমটা দেওয়া আছে। এখান থেকে চাইলে আপনি যদি এখানে বাংলা থাকে তাহলে বাংলাও করে নিতে পারেন। সাপোজ এখানে কিন্তু আমার ফোনে কিন্তু এখানে বাংলা দেওয়া আছে। ঠিক আছে, এই যে বাংলা, দেন আমি যদি ক্লিক করি, দেন কিন্তু এটা বাংলা হয়ে যাবে ফুল এমএক্স প্লেয়ার। এখন মনে করেন এখান থেকে আপনি রিসেট যা আছে সব কিছু করতে পারেন। এই হলো জেনারেলের অবস্থা। তো এই ছিল বন্ধুরা আমার ছোট্ট একটি ভিডিও, যে এমএক্স প্লেয়ারের কিছু গোপন সেটিং, যেগুলো করে আমরা আরও
বেটার পারফরমেন্স পেতে পারি একটা এমএক্স প্লেয়ার দিয়ে। এমনকি এমএক্স প্লেয়ারটাকে আমরা অডিও ভিডিও দুটোই ইউজ করতে পারি। তা আজ এই পর্যন্ত বন্ধুরা, আশা করি ভিডিও ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, গুড বাই।